ম্যাম, আপনি এখানে আসতে বলেছিলেন। হ্যাঁ, আমি তোমাকে আসতে বলেছিলাম। এতক্ষণ লাগে আসতে? আর ওকে, আচ্ছা কটা বাজে এখন? আমি তোমাকে কখন আসতে বলেছিলাম? আর এই যে ধরো, এখানে 20 লাখ টাকা আছে, এটা নাও আর এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আর শুধু আমার চোখের সামনে থেকে না, ওর জীবন থেকেও বেরিয়ে যাবে। মানে আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো ওকে এখানে কাজের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ রাহুল, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে চাই, তাই আমি তোমাকে ভোলার জন্য ওকে 20 লাখ টাকা দেবো। এই যে টাকাগুলো নাও আর ওকে ভুলে যাও। এখানে কি সত্যি 20 লাখ টাকা আছে? আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? আর যদি তোমার বিশ্বাস না হয়, এই তো টাকাগুলো আছে, গুনে নাও। ম্যাডাম, আমি ওকে এখানে কাজের জন্য নিয়ে এসেছিলাম। আমি যদি জানতাম যে আপনি এরকম ধরনের কথাবার্তা বলবেন, তাহলে আমি ওকে কখনোই এখানে নিয়ে আসতাম না। কাজ, এটাও তো একটা কাজ। 20 লাখ টাকা কিন্তু কম অ্যামাউন্ট না, ভেবে দেখো কিন্তু। দেখুন ম্যাডাম, আমি শ্রেয়াকে ভালোবাসি আর আমি ওর সাথেই থাকতে চাই। আর ওর জন্য 20 লাখ কেন, আমি 20 কোটিও ছাড়তে পারি। তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারোনি রাহুল। আমি বলেছি আমার তোমাকে ভালো লাগে, তুমি শুধু আমার সাথে থাকবে, তোমাকে কিছু ছাড়তে হবে না। এখন ও ডিসাইড করবে যে ও এই 20 লাখ টাকা নিয়ে তোমাকে ভুলে যাবে নাকি সারা জীবন তোমার সাথে থাকবে। তো বলো, কি ডিসাইড করলে তুমি? ম্যাডাম, সত্যি কথা বলতে এতগুলো টাকা একসঙ্গে আমি কখনো চোখেও দেখিনি, তাই আমি বুঝতেও পারছি না যে কি করব। একটা কথা কিন্তু তুমি মাথায় রাখবে, এই সুযোগটা কিন্তু তোমার কাছে বারবার আসবে না, তাই ভেবে চিন্তে ডিসিশনটা নেবে। তুমি যদি রাহুলকে সারা জীবনের জন্য ভুলে যাও, তাহলে 20 লাখ টাকা তোমার। আর রাহুল, তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে আমার কোম্পানির 50% শেয়ার আমি তোমাকে দেবো। ভেবে দেখো, একটা ভালো লাইফস্টাইল তুমি লিড করতে পারবে। এর জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু আমার কোম্পানির ম্যানেজমেন্টটা তোমাকে একটু সামলাতে হবে। এতে কিন্তু তোমাদের দুজনের ফিউচারটাই সেট হয়ে যাবে। ম্যাডাম, আমি জানি যে আমার অবস্থাটা এখন ভালো নয়, আর সেই কারণে আমি আমার গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছিলাম, যাতে ও একটা কাজ পায়। আর যদি ও কাজটা পেয়ে যেত, তাহলে আমাদের লাইফটা অনেক সুন্দরভাবে কাটতো। আমি যদি জানতাম আপনি এই সমস্ত প্ল্যান করে ওকে এখানে ডেকেছেন, তাহলে আমি ওকে কখনোই এখানে নিয়ে আসতাম না। চলো শ্রেয়া। রাহুল দাঁড়াও, কোথায় আছো তুমি? পুরো কথাটা তো শুনে যাও। উনি যা বলছেন একবার ভেবে দেখো, সারা জীবন কি আমরা শুধু স্ট্রাগলই করে যাব? শ্রেয়া, তুমি এসব কি বলছো? আমরা দুজনে তো কত হ্যাপি আছি, তাই না? হ্যাঁ, কিন্তু যেরকম লাইফস্টাইল আমাদের দরকার ছিল সেটা তো আমাদের কাছে নেই। আর এতে আমাদের দুজনের লাইফে চেঞ্জ হয়ে যাবে। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো রাহুল, আমরা ঠিক যেরকম ফিউচার ভেবেছিলাম ঠিক সেরকমটাই পাবো। তোমাকে ম্যাডাম ওনার কোম্পানির 50% শেয়ার দিচ্ছে, এরকম এত বড় সুযোগ কিন্তু কখনো পাবে না। আরে আমার এসব চাই না কিছু, আমার শুধু তোমাকে চাই। আর আমি যেরকম আছি খুব ভালো আছি। রাহুল, তুমি পাগল হয়ে গেছো? কি সব বলে যাচ্ছ? তোমার ভালোর জন্য আমি এটা করছি, আর তুমি মানা করছো। এই অফারটা আমি ওকেও দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে 20 লাখ টাকা দেবো, তার জন্য তোমাকে তোমার গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে। রাহুল, তুমি তো আগে বলোনি আমাকে এই কথাটা। ও অফারটা রিজেক্ট করেছে। আমি চাই না কোনো অফার, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, কারণ আমার কাছে ভালোবাসার মূল্য টাকার থেকে অনেক বেশি। আই লাভ ইউ শ্রেয়া, আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি। তুমি পাগল নাকি রাহুল? আরে পাগলও নিজের ভালোটা বোঝে, আর তুমি নিজের ভালোটা বুঝতে পারছো না। আমাদের দুজনের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। আর তুমি ম্যামকে দেখো, কত সুন্দর আর কত বড় লোক। তুমি যা চাইবে তাই পাবে। ভেবে দেখো রাহুল, তুমি কিন্তু ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবে। আরে চাই না সব কিছু, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। কেন বুঝতে পারছো না তুমি? কিন্তু আমি তো হ্যাপি নেই রাহুল, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারছি না। ম্যাডাম, আমি আপনার অফারটা অ্যাকসেপ্ট করছি, আমি রাহুলকে ছেড়ে দেবো। সে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি সব বলছো? আমরা 5 বছর ধরে একসাথে আছি, আমরা একে অপরকে ভালোবাসি। আরে আরে সামান্য কিছু টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দেবে বলছো? কিছু টাকা? এখানে 20 লাখ টাকা আছে রাহুল, অনেক কিছু চেঞ্জ হতে পারে। তুমি একবার ফিউচারের কথাটা ভাবো। আজ যখন এত বড় একটা সুযোগ এসেছে, তখন কেন হাতছাড়া করতে চাইছো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আবার সেই ভালোবাসা ভালোবাসা। এই শোনো, টাকার উপর না কোনো কিছু নেই, টাকা থাকলে সব আছে। আরে তোমার অবস্থাটা দেখেছো একবার? কতই বা ইনকাম করো তুমি? তুমি টাকার জন্য আমাকে ছেড়ে দিচ্ছ? আরে সোজাসুজি বলো না যে তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো। এসব ফিউচার সেট হয়ে যাবে, লাইফ বদলে যাবে, এসব বলার কি দরকার? হ্যাঁ ঠিকই তো বলছি, একদিকে তোমার লাইফ সেট হয়ে যাবে আর আমারও। ম্যাম, আমি যদি ওকে ছেড়ে দিই, তাহলে সত্যি সত্যি আপনি আমাকে এই টাকাগুলো দিয়ে দেবেন? অফকোর্স, এই টাকাগুলো তো আমি ওকে ছাড়ার জন্যই তোমাকে দিচ্ছি। ঠিক আছে, আমি আজকের পর থেকে ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না।
আমি ওকে ভুলে যাব। আজকের পর থেকে আমি আর ওকে চিনিও না, কিন্তু এবারও আপনার হবে কি হবে না সেটা পুরোটাই আপনার ব্যাপার। শ্রেয়া, তুমি আমার সাথে এরকমটা কি করে করতে পারো? আমি তো বললাম রাহুল, আমি তোমাকে ভুলে গেছি, আর আমি সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দেবো। আর তোমার কাছে আমার যে জিনিসপত্র আছে সেগুলো চাইতেও যাব না, ওগুলো তুমি দরকারে ফেলে দিও। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ ম্যাম, সেটা তো আমি ছোটবেলা থেকেই। থ্যাংক ইউ সো মাচ। আর রাহুল, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। বাই। কি ব্যাপার রাহুল? কেউ কি করে টাকার কারণে ভালোবাসাকে ভুলে যেতে পারে? এটা ভালোবাসা ছিল না রাহুল। সত্যিকারের ভালোবাসা কখনো টাকার কাছে বিক্রি হয় না। ভালোবাসা সেটা ছিল যেটা তুমি করতে। তুমি তো আমার সব অফার রিজেক্ট করে দিয়েছিলে। কার জন্য? ওই মেয়েটার জন্য। আর ওকে দেখলে, ও একবারেই এই অফারটা অ্যাকসেপ্ট করে নিল। আমি এমন একজনকে বিয়ে করতে চেয়েছিলাম যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্যই নেই। সে শুধুমাত্র টাকার জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। একটা কথা বলি রাহুল, যা হয় সেটা ভালোর জন্যই হয়। ভালোর জন্য হয় ঠিকই, কিন্তু সেই ভালো তো ওর হলো। তুমি ভুল ভাবছো রাহুল, ভালোটা ওর হয়নি, ভালোটা তোমার হয়েছে। তুমি আমাকে বলতে না ও নাকি তোমাকে অনেক ভালোবাসে? তাই আজকে আমি ওর সত্যিটা সামনে আনার জন্য এই নাটকটা করলাম। আর দেখো রাহুল, আজকে কিছু টাকার জন্য ওর ভালোবাসাটা আমার কাছে বিক্রি করে দিয়ে চলে গেল। ভালোবাসা এরকম হয় না যে সেটা টাকা দিয়ে কেনা যায়। রাহুল, আমি তোমার ভালোবাসা কিনতে চাইনি, যেটা সত্যি সেটা তোমার সামনে এনেছি। আমি চাই তুমি আমার ভালোবাসাটা বোঝো। টাকার মূল্য আমি সেটা পেতে চাই না। আমি এখন এসব নিয়ে ভাবার মতন পরিস্থিতিতে নেই। আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পেরেছি। আমার তাড়াহুড়ো নেই। তুমি তোমার টাইম মতো তোমার ডিসিশনটা আমাকে জানিও। আর হ্যাঁ, কখনো যদি কোনো কিছুর প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে জানিও। এখন তুমি আসতে পারো।